ভারত সরকার যে নিয়মগুলো করছে, যে মুসলমানদের যে বড় একটা ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহার যে নিয়মগুলো তারা করছে, এগুলো সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম। এবং আপনারা যদি খুব ভালো করে দেখেন, 14 বছর পর একটা গরু কুরবানির বিষয়টা, এর ভিতরে যত গরু বাড়বে, এই গরুগুলোকে তারা কি খাওয়াবে? যারা চাষবাস করছে অন্য ধর্মের, আমাদের হিন্দু ধর্মের ভাই বোনরা আছে, তারা কি খাওয়াবে? খাওয়াতে পারবে না। শেষ পর্যন্ত এই গরুগুলো ছেড়ে দিবে, মাঠের ফসল নষ্ট করবে, পরিবেশ নষ্ট করবে। তখন দেখা যাবে মানুষের থেকে গরুর সংখ্যা বেশি হয়ে গেছে। আর তাদের যে কথাবার্তা, ভারতের এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে শুভেন্দু অধিকারী একটা মূর্খ মন্ত্রী আছে, আমি তাকে মুখ্যমন্ত্রী বলতে কোনোভাবেই রাজি না। তার যে কথাবার্তা, তার যে চিন্তা ভাবনা, এগুলাকে আমি বলবো বর্তমান যুগে এসে, বর্তমান আন্তর্জাতিক যে সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতার যুগে এসে এখানে তার এইসব কথাবার্তা আসলে মানায় না। তো এই মুখ্যমন্ত্রী হিসেবে সে শুভেন্দু অধিকারী কোনোভাবেই তাকে মানায় না, তাকে মূর্খমন্ত্রী হিসেবেই আমি মনে করি। আর শুভেন্দু অধিকারীকে আমি বলবো, সে শুধু আমাদের মুসলমান ধর্মের যে ধর্মীয় উৎসবকে বন্ধ করছে, বিষয়টা এরকম না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সে পুরো ভারতবাসীকে বিশ্বের সামনে এইভাবে পরিচয় করে দিচ্ছে যে এটা একটা বর্বর এবং অসভ্য জাতি, এটা অসহিষ্ণু জাতি, অন্য ধর্ম এবং অন্য সভ্যতা সংস্কৃতিকে তারা নিতে পারে না। ঠিক আছে, তো এইভাবেই সে আসলে ভারতের মানুষকে পরিচিত করিয়ে দিচ্ছে। আমি ভারতের মানুষকে শুভেন্দু অধিকারী এবং উগ্র হিন্দুত্ববাদী বিজেপি আরএসএস থেকে সতর্ক থাকার আহ্বান জানাবো। তারা হিন্দু ধর্ম পালন করুক, তারা যেন উগ্রবাদ না হয়, তারা যেন মৌলবাদ এবং জঙ্গিবাদের দিকে না ধাবিত হয়। আর বাংলাদেশ নিয়ে ভারতের রাজ্য সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকার এবং কি হিন্দু যত অর্গানাইজেশন, তাদের চিন্তা করতে হবে না। আমাদের দেশের হিন্দুরা তাদের পূজা পাঠ করতে পারে, পাঠাবলি দিতে পারে, সবকিছুই ঠিক আছে। শুধুমাত্র ভারতে পাঠাবলি চলে আর কোরবানিতে সমস্যা। আসলে হইল কি, মায়ের পুত্র, মায়ে কান্দে না, মাসির দরদ। ঠিক আছে, আমাদের যে এখানে যারা ভারত প্রেমী আছে, তাদেরকে বলবো মাসির দরদের প্রতি এত আকর্ষণ হওয়ার কিছু নাই। মা যদি দুধ না দেয়, মাসি আপনার দিকে উকি মেরেও তাকাবে না। তাই আপনাদেরকে আমি খুব সতর্ক করছি যে আপনারা এই ভারত প্রেমটা বাদ দিয়ে স্বদেশ প্রেমের দিকে ফিরে আসুন। আপনাদের অনেক উপকার হবে। স্বদেশ প্রীতির প্রতি নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। তো এই বিষয়টার প্রতি, এটা তো কবিদের লেখা, কবিরা তো জ্ঞানী, এটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত জ্ঞান। এই জ্ঞানের উপরেই তাদেরকে থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব।